ছোট হুজুর পীর কেবলা সুযোগ্য সাহেবজাদার আমাদের পীরজাদা তহা সিদ্দিক সাহেব হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হচ্ছে প্রতি বছরের নাই এবছরও বকরা ঈদের 3 দিন পরে অর্থাৎ 4-5 অল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফে যাব। দাদা হুজুর পীর কেবলার বংশধরদের জন্মস্থানে আমরা যাওয়ার জন্য আমরা সকলে মনস্থ করেছি। তো ওই পরিপ্রেক্ষিতে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমাদের সাথে হাফেজ ইমরান সাহেব আছে এবং নিজামুদ্দিন সাহেব আছেন, ইব্রাহিম সাহেব আছেন, ইবাদুল সাহেব আছেন, আবার আমাদের সবাই চিনতে পারছেন আমাদের শামসুদ্দিন সাহেব আছে এবং আমাদের যিনি চ্যানেলে মেন কাজ করেন আমাদের আশিক সাহেবও আছেন। আমরা ইনশাআল্লাহ এবার রওনা হব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর আপনি কি বলবেন? কথা হবে তাই তো আমাদের সাথে আছে নিজামুদ্দিন। সকলে যাওয়া যাচ্ছে। চলা কিছু বলছেন হুজুর? ওই দর্শকরা ওয়েট করে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি কিছু বলবেন? আমি তো বলার জন্যই বেরিয়েছি, তো এই সবাই বেরিয়েছি আমি। এখন আমরা বেরিয়ে পড়েছি তো হুজুরের ঘরে যাওয়ার জন্য। সাথে আছে নিজামুদ্দিন, পিছনে আছে এই ছেলে, চিনতেই পারছেন। হুজুর আপনি রিস্ক নেবেন না, ঠিক আছে? আপনি রিস্ক নেবেন না মোটেও। জি, ফুরফুরা দরবার শরীফ ইনশাআল্লাহ। হুজুর গাড়িটা এটা কোথায় ঠিক করবেন? চারটে গিয়ারে এসেছি, গাড়ির সাথে বন্ধ হয়ে মেন প্রবলেম আছে গাড়িটার এখন গিয়ারটা ভেঙে গেছে, সারাতে হবে। সেই কারণে সাহেব চাচা এখন টেনশনের মধ্যে খুবই আছে। গিয়ার একদম এটা ভেঙে গেছে। জুম্মা পড়েছেন জানি না, আর কে পড়েছেন। আল্লাহ সকলের জুম্মা কবুল করুন। যারা পড়তে যাননি আগামীতে আল্লাহ জুম্মা পড়তে যাওয়ার ওই জুম্মা দিন বার হয়েছে ইনশাআল্লাহ। আমাদের পশ্চিমবাংলায় আমরা জানি সবথেকে ঐতিহাসিক জায়গা ফুরফুরা শরীফ, বিশ্বের দ্বিতীয়তম বিশালের সমাব ওখানে হয়। আমাদের সাথে অনেকেই আছে, আজকে তারাও যাচ্ছে, অনেক লোক গেছে। তো আমাদের সঙ্গে মোলাকাত হয়ে যাচ্ছে, সালাম দিতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, বেশিরভাগ এখানে হাফেজ ইমরান তেল ভরে থাকে এই পেট্রোল পাম্পটায়। মৌলানা গাড়ি দেখছেন তো, ইনশাআল্লাহ আপনার দুয়াই নেক্সট লেভেল চেঞ্জ হবে একদিন। মৌলানাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, মৌলানার সবসময় সাথে থাকো সকলে। মৌলানা এখন ট্যাঙ্কে খুলছে, ট্যাঙ্ক আজকে ফুল হবে ইনশাআল্লাহ। ট্যাঙ্কে খুব চাপ মৌলানা, না? ওটা এইভাবে বৃষ্টি হলো এরকম অনেক চেষ্টার পর ট্যাঙ্কের শুধু আছে মুখ খুলে গেছে। আর এইদিকে দেখে যাচ্ছে আমাদের হুজুর। তো ইনি এখন হাফেজ পড়ছে, দোয়া করবেন যেন আমাদের শামসুদ্দিন হাফেজ সাহেব হতে পারে। তো হাফেজ ইমানকে দেখতে পাচ্ছ। পেট্রোল তো ভরা হয়ে গেছে। আরেকটা জিনিসের আছে, সেটা হচ্ছে মার্বেল মিস্ত্রি। আপনাকে চা খাওয়াবো, কারণ হাফেজ মৌলানাদেরকে চা খাওয়ানোর সৌভাগ্যর ব্যাপার। আমরা যাচ্ছি ফুরফুরা শরীফ, আপনারা চেষ্টা করবেন প্রতি শুক্রবারে আসার। ওদেরকে দেখলে বলবে এটা মৌলানা ছাত্র এগুলো। আর এটা হচ্ছে ফুরফুরা শরীফের স্টেডিয়াম, যেখানে বেশিরভাগ ফুটবল ম্যাচ হয়ে থাকে। এটা হচ্ছে মাদ্রাসা, আর পাশে এটা হচ্ছে বাড়ি পাশেই। তো এসে গেছি, আমাদের হাফেজ ইমরান এখানে গাড়িটা রাখলো। মধ্যে আমরা ফুরফুরা শরীফে পৌঁছে গেছি, তহা হুজুরের ঘরে এসেছি। আলহামদুলিল্লাহ সহি সালামত আপনাদের দোয়াতে ভালোভাবেই পৌঁছেছি। এখন আমরা ইনশাআল্লাহ ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আর ওখানে বসে আছে তহা হুজুর, এখানে তহা হুজুর আছে। প্রতি বছরে বাৎসরিক ইসলামিক যে ঐতিহাসিক কেরাত প্রতিযোগিতা পশ্চিমবাংলার, বিশেষ করে আমাদের এই ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুর পীর কেবলা
সুযোগ্য সাহেবজাদা তোয়া হুজুরের বাড়িতে হয়। দেখতে পাচ্ছি আমরা কাজ শুরু হয়ে গেছে, আমি ইতিমধ্যে প্যান্ডেল করেই ফেলেছি, আরও অনেক কাজ বাকি আছে। যারা আসতে চান আসতে পারেন, অনেক দূর দূরান্ত থেকে গাড়ি সাহেবরা আসেন, যেন বাংলাদেশ থেকে আমরা জানি নাজবুল সাকিব আসেন, আরও অনেক দূর দূর থেকে বড় গাড়ি সাহেবরা এসে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন। সেই প্রতিযোগিতার জন্য এখানে পরিকল্পনা চলছে। সকলের কাছে অনুরোধ রইলো, এই প্রতিযোগিতাগুলোতে অবশ্যই আসা উচিত, সকলের কাছে অনুরোধ। আর এটা হচ্ছে তহজুরের বাড়ি, ঐতিহাসিক ক্রীড়া প্রতিযোগিতা যে হয় এখানে। তো এখানে আমাদের মৌলানা আহসানুল্লাহ এসেছে। তো এটা মৌলানা কবে হবে এটা? বকরা ঈদের 3 দিন পর ইনশাল্লাহ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হইবে ইনশাল্লাহ। আর এখানে যারা যারা আসতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লোকেশন প্রিন্ট করে দেবো। আপনাদের সম্মুখে এখন একটা সুন্দর একটা মঞ্জার দেখাতে চলেছি, যে মাদ্রাসা চলছে এবং ছেলেগুলো কিরকম দুলে দুলে পড়ছে। যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসায় কোরআনে হাফেজ হয়, কারি হয়, কয়েকটা ডিপার্টমেন্টের ক্লাস চালু হয়েছে, এটা শোনা গেছে। ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চারা পড়তে এসেছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ইনশাল্লাহ কোরআনে হাফেজ করবেন, মাওলানা করবেন, কারি করবেন, এই নিয়ত রাখবেন। এবং এই মাদ্রাসাটা তহজুরের বাড়িতে অবস্থিত। এটা হচ্ছে পুরো আশপাশটা, মাদ্রাসার টোটাল আশপাশটা অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত, পুরো আশপাশটা। আর এবং সাথে মৌলানা গাইড করছে সবাইকে। এসছি মানে আমরা দেখে এটা অবাক, মানে এত সুন্দর ভিউ দিচ্ছে, কি বলবো আপনারা। সত্যি এর ভিউটা একটা আলাদা। এবং মৌলানা আহসানুল্লাহ তো একভাবে ওইদিকে চেয়েই আছে। আসার পরে আমরা মাদ্রাসাটা দেখলাম যে বাচ্চাগুলো পড়াশোনা করছে, খুব ভালো লাগলো। তো যাদের ছেলেদেরকে আপনারা জেনারেল শিক্ষিত করার চেষ্টা করছেন করেন, তার পাশাপাশি অবশ্যই দিনী ইলমটা এবং দিনী জ্ঞানটাও দেওয়ার চেষ্টা করেন। কেন ইসলামিক জ্ঞান যদি না থাকে, আর ইসলামিক জ্ঞান যদি না তার মধ্যে থাকে, মানে দিনী জ্ঞান যদি না থাকে, তার জন্য আখিরাতের জন্য অসুবিধা হতে পারে। ওই জন্য বিশেষ করে প্রত্যেকের দিনী জ্ঞান অর্জন করা ওয়াজিব, ফরজ। সকলের কাছে অনুরোধ, মাদ্রাসায় ভর্তি করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ভিডিও সমাপ্ত হলো। আর আমরা ছোট হুজুর পীর কেবলা সুযোগ্য সাহেবজাদা আলহাজ তহা সিদ্দিকী সাহেব পীরজাদা, ওনার সঙ্গেও কথা বললাম, আমাদের খুবই ভালো লাগলো। আর উনিও কয়েকটা কথা বললেন, সেগুলো আমাদের খুবই ভালো লাগলো। অবশ্যই ওনার কথা রেখে আমরা এখানে আসার চেষ্টা করব, কেননা এটা কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। ওই পরিপ্রেক্ষিতে তিনি কিছু বললেন, তো তেনার মাদ্রাসা এবং তার মসজিদ আশেপাশে সবই ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং কেননা যাতে কোরআনের মাহফিলে যে আসবে আপনার দ্বারা হইতে সে উপকৃত হবে, আর আপনি এর দ্বারা সওয়াব পাবেন। আল্লাহ সকল আমাদেরকে আসার তৌফিক দান করুন। আর যারা প্রতিযোগিতায় নাম দিতে চাও, অবশ্যই তারা আগে এসে মানে নামগুলো দেওয়ার চেষ্টা করবে, কেননা তার সঙ্গে কুপন সিস্টেম আছে। কয়েকটা নিয়ম জানলাম, এখানে জানতে পেরে যাবে। ভিডিওটা এখানে আমরা শেষ করলাম। এই ভিডিওতে কমসে কম কতটা লাইক ভিউ চাই বলো? আমার লাখ লাইক লাইক 50,000 50-60 হাজার হলেই হবে। কমপ্লিট ইনশাআল্লাহ।